আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ঢাকা থেকে বাড়ি ফিরছি। আজকের যাত্রা ট্রেনেই হচ্ছে। আর বর্তমান অবস্থান করছি নবনির্মিত যমুনা রেলওয়ে সেতুতে। এটি বর্তমান বাংলাদেশের একক বৃহৎ রেল সেতু। একসময় যমুনা সেতুর এক প্রান্তে, যা মূল নকশার মধ্যে ছিল না, সেখানে এক প্রান্তে দিয়ে অনেক শিডিউল মেনটেন করে, অনেক অপেক্ষা প্রতীক্ষা করে ট্রেন চলাচল করত। তো এই সেতুটি চালু হওয়ার পরে সেই ঝামেলা বা কঠিনতা আর নেই। চলছি, রাত 9টা বাজে। এখন আমাদের চিলাহাটি এক্সপ্রেস যমুনা সেতুতে অবস্থান করছে। দুর্দান্ত গতিতে সামনের দিকে ছুটে চলছে। আর যমুনা নদীর সেই পানিতে আলো যেন চলছে। যমুনা নদীর যে সেতুটা দিয়ে বাস ট্রাক চলে, এক একটা বাস শস্য শব্দে চলে যাচ্ছে এবং তীরের মতো এই সেতুটি দেখতে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে এভাবে যদি পার করা যেত বারবার। তো বাংলাদেশের প্রেক্ষাপটে রেল ভ্রমণ অনেকের জন্য নিরাপদ এবং আনন্দদায়ক। সেই হিসেবে বরাবরের মতো আমিও চেষ্টা করি ট্রেনে যাতায়াত করার। সেই হিসেবে আজকেও যাচ্ছি। আর এই সেতুটিতে দিয়ে একই সাথে দুটি ট্রেন চলাচল করতে পারে। এরকম জানালার পাশে বসলে দৃশ্যগুলো দেখার সৌভাগ্য হয়। আজকে জানালার পাশে বসার ফলে আমিও সেরকম একটি সুযোগ পেয়েছি। তো যারা দেখছেন, আপনাদেরও এইরকম রেল ভ্রমণ, বিশেষত ঢাকা আসার পথে যমুনা সেতু দিয়ে আসার অভিজ্ঞতা আপনারাও জানাবেন আশা রাখছি। আর বর্তমান দেশের যে অগ্রযাত্রা, সেখানে পদ্মা সেতুতে ট্রেন যাতায়াতের ফলে খুলনা কেন্দ্রিক যে ট্রেনগুলো আছে, সেগুলো সম্ভবত একটা মাত্র ট্রেনেই যমুনা সেতু পার হয়, আর বাকিগুলো পদ্মা সেতু হয়ে ঢাকা ঢুকে। চলতে চলতে আমরা বর্তমান রেল সেতুর মধ্যভাগে অবস্থান করছি। খুবই ভালো লাগছে। আপনারা যারা দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বাকি ভিডিওটি দেখবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আর শেষ করেও হইল না শেষ, যে বিষয়টি বলতে চাচ্ছিলাম। সুন্দর এই দৃশ্যটি ভালো লাগছে। আর জোনাকির আলো থাকাতে, চাঁদের আলো থাকাতে সেটি আমি এখানে ক্যাপচার করতে পারিনি। শেষমেশ যখন ট্রেনটি যখন যমুনা সেতু অতিক্রম করে, তখন চাঁদের দৃশ্য দেখে মনে হলো যদি পারতাম এভাবে এই দৃশ্যটি ধারণ করার, সেই সুযোগ হয়নি। আর ট্রেনের ভিতরে অনেক লোকজনও ছিল, তারপরও কিছুটা ফাঁকাও ছিল আমাদের বগি। এরপর যখন সেতুটি অতিক্রম করলো, তারপরে সেই কাঙ্ক্ষিত চাঁদের দৃশ্য ধারণ করছে, যেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।